দরকারে মানুষকে কত কি হতে হয়, বাড়ির কাজ বলে কথা। ভাই আজকে রাজমিস্ত্রির কাজ করছে, বাড়িতে মেঝে ঢালাই পড়ছে, তার জন্য দাদু ভাই দুজন মিলে লেবার হয়ে গেছে, আর একটা মিস্ত্রি নেওয়া হয়েছে। বাড়ির কাজ হলে সব রকম কাজই করতে হবে। আজ সকালেই বাড়িতে আবার অশান্তিও হয়ে গেল। সকাল সকাল অশান্তি থেকেই শুরু হলো দিনটা। মিতালি মিঠাই লাইভ ব্লগে প্রত্যেককে ওয়েলকাম। আসলে তোমার সবাই অনেক ভালো আছে, তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। কালকে রাতে যদি দাদু একবার বলতো যে ভাইকে আজ কাজে যেতে হবে না, বাড়িতে আমার হাতে হাতে একটু কাজ করে দেবে, অনেক কাজ রয়েছে, আমি একা সামলাতে পারবো না, তাহলে দিদা অত ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না করতো না। 2-3 রকম রান্না করেছে। ভাই কাজে যাবে বলে 7টার মধ্যে রান্না করে রেডি করিয়ে দিতে হয়। অত সকালবেলা উঠে তাহলে রান্নাটা আর করতে হতো না। বেলার দিকে রান্না করলে গরম গরম ভাত তরকারি তবু সবাই খাওয়া দাওয়া করতাম। বাজার থেকে মাংসও নিয়ে এসেছে আজ সকালে বাজারে গিয়ে। আজ যেকালে জানে যে এরকমভাবে ভাইকে আজকে কাজে যেতে হবে না, তাহলে দাদু যদি একবার বলে দিত দিদাকে তাহলে ভালো হতো। ওই নিয়ে 2-1 কথা অশান্তি হয় দিদা দাদুর মধ্যে, হয়ে গেছে জিনিসটা, আর কি করা যাবে। আমাদের লেবার কাজ করছে। এই ঘরে মেজা কমপ্লিট হয়ে গেছে, তো এই ঘরে আজকে পড়ছে একটা ছোট্ট মতো ঘরটায়। কাজ তো ওদিকে বাড়ির হচ্ছে, এদিকে দিদা আমি দুজনে ঠাকুর ঘরটা পরিষ্কার করছি। দিদা ঠাকুর ঘর পরিষ্কার করছে, আমি একটু জল নিয়ে এসে দিয়েছি। প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার একটু কালার করলে ঠাকুর ঘরটা গরিপানা মতে খুব সুন্দরভাবেই তৈরি হয়েছে ঠাকুর ঘরটা, তাই না? ঠাকুর ঘরের সাথে এই যে তুলসী মণ্ডপ রয়েছে, মনসা মন্দির রয়েছে, বাইরে সিমেন্ট করে নেওয়া হয়েছে একেবারে, যাতে না মানে জল কাদা হয়। আর ওদিকে আবার তুলসী মণ্ডপও ছোটো করে বানিয়ে নেওয়া হয়েছে একদমই রাস্তার ধারে। যতটা না ভাবা হয়েছিল তার থেকে অনেকটাই সুন্দর হয়েছে। আর ধুলো মালি লেগেছিল না সিমেন্টের মধ্যে, তাই জল নিয়ে এসে দিদার কাছে দিচ্ছিলাম। দিদা ঠাকুর ঘরটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল। 1/2 ঘন্টার মতো সময় লেগে গেল ঠাকুর ঘরটা পরিষ্কার করতে করতে। এদিকে বাসন থালা নিয়ে জামা কাপড় নিয়ে চলে এসেছি ঘাটে। দিদাও এসেছে বালতি করে জল নিয়ে যাবে বলে ঘাট থেকে। এইভাবেই কাজ সারতে হয় সারাটা দিন, টুকটাক এদিক ওদিক করে লেগেই থাকে কাজ, কাজের কোনো শেষ নেই। সারাদিনে 3-4 বার এখন চাও বানাতে হচ্ছে। বাসনগুলো মেজে নেওয়া যাওয়ার পর সবজি কাটতে হবে, রান্না বসাবো। আজ চিকেনটা আমি বলেছি রান্না করব দুপুরে। সকালে দিদা একবার রান্না করেছিল, তো মাংস এনেছে, তাই বেলার দিকে আবার রান্না হবে। মিঠাইকে আজ বেশিরভাগ সময়টা বোনদের কাছে রেখেছি, স্কুলে পাঠিয়েছিলাম, আর ও স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে চলে আসার পর আমার মামির কাছে ও স্নান করে নিয়েছে। আজ বেশিরভাগ সময়টাই রয়েছে দিদাদের কাছে। আমাদের বাড়ির প্রত্যেকে সবাই মিঠাইকে খুব ভালোবাসে, বুঝতেই পারছো চারিদিকে জল খাল ভর্তি, তাই বেশিরভাগটা সব সময় ওকে কেউ না কেউ চোখে চোখে রাখা হয়। বর্ষাকালের সময় তো একটু হলে ওকে ফোনটাও হাতে দিচ্ছে, যাতে একটু ফোন দেখে বসে থাকে ঘরের মধ্যে। ওয়েদার খারাপ, সবার যা শরীর খারাপ হচ্ছে বলার মতো নয়। বাচ্চাদের তো আরও বেশি অ্যাটাক করছে, ভাইরাস জ্বর উঠেছে এখন। আমার একটা ছোটো ভাইয়ের জ্বর হয়েছে, ওরকম হসপিটালে ভর্তি। এদিকে আমি সবজিগুলো কাটতে বসে পড়েছি। আলু পেঁয়াজ আদা রসুন কাটবো, চিকেনটাই শুধু হবে। সকালে একবার তরকারি হয়েছিল, মাছের তরকারি আর পটল সব রকম সবজি টবজি দিয়ে হয়েছিল মাখামাখা একটা সবজি। দিদা বললো শুধু চিকেনটাই করা হবে বেলার দিকে, তার জন্য আলু পেঁয়াজ আদা রসুন টমেটো যা কাটার কেটে নিলাম। মিস্ত্রিদেরকে টিফিন দিলাম, আর ভাই আমার দুজনের টিফিন একসাথে নিয়ে বসে পড়েছি। ওরা ওইদিকে বাইরে টিফিন করছে বসে। ভাই বললো আমি ঘরে খাবো, তাই ওর সাথে বসে কথা বলতে বলতে আমিও টিফিন নিয়ে বসে পড়েছি। সকালের জলখাবারটা আমি কখনো খাই, আবার মন চাইলে সেই দুপুরবেলা একেবারে ভাত খেয়ে নিই। আজ যেহেতু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম, হাতে একটু সময় পেলাম, তো তাই ভাইয়ের সাথে বসে বসে মুড়ি খাচ্ছিলাম। ভাই না একটু লজ্জাই পায় ক্যামেরার সামনে আসতে, ও বলে তুই কেন এত খাওয়ার সময় ভিডিও করবি ওরকম। আমি বলি তুই আমার ক্যামেরাম্যান হয়ে যা, কত হেল্প হবে বলতো।
আজ ঘর প্লাস্টার হচ্ছে বলে বাড়িতে একটু চিকেন রান্না হচ্ছে। আর সকালে একবার রান্না হয়ে গেছিলো, ভাই কাজে যায়নি, আর বেলার দিকেই চিকেন রান্নাটা হচ্ছে আর কি। গরম গরম চিকেন কষা। আজকে সারাদিনের ব্লগে আমার মিঠাইকে দেখানোই হয়নি। এই যে মিঠাই সোনাকে নিয়ে ঘুরতে বেড়াচ্ছি, আর মিঠাইয়ের ছোট্ট হাঁসটাকে নিয়ে, তাই তো? কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছ? কোথায় যাচ্ছ ঘুরতে? ঘুরতে কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ এই তো যাচ্ছি যাচ্ছি, চলো। কান্দাতে হাত ধরো মিঠাইয়ের। হাওয়া দিয়ে ফেলে দিয়েছে। বিকেল দিকে দুজন মিলে একটু ঘুরতে বার হয়েছে। কি বলছো মিঠাই? হ্যাঁ মিঠাইতে কি কালার জামা পরেছে? হলুদ কালার। আমি কি পরেছি? নীল কালার। বলো নীল কালার। এই যে মিঠাইয়ের ফ্রেন্ড লোক, মিঠাইয়ের দোস্ত, বিকেল হলেই আসা চায় একবার করে ঘুরে যাবে আর কি। এসে দিয়েছে ওর হাঁসটাকে, বলছে। আর ওই ছোটো মানিকটার নাম গুড্ডি। ওই বিকেল থেকে মাথা খারাপ করে দিচ্ছে, আমি গুড্ডি যাব, চলো আমি গুড্ডি যাব। তো ফাইনালি এনেছি ওকে নিয়ে। ও খুব খুশি আর এখানে আসলো। আরে এর নাম কি বলো? দিদিভাইয়ের নাম কি? মিঠাই বলো, মিঠাই বলো। মিঠাইকে ডাকো তো। এটা কে দিয়েছে? মিঠাই পাকা পুরি। এইটা আমাদের সব বলতে পারে। তো তোমাকে কে দিয়েছে এটা? হাঁসটা কে দিয়েছে তোমাকে? মিঠাই তোমাকে কে দিয়েছে? ভাবছে এখন কোথায় যাবে। প্যাক 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 প্যাক। হ্যাঁ তোমাকে কে দিয়েছে? রানী। না জুতো খুলতে হবে না, আমি উঠে যাচ্ছি, আমি বসবো না। হ্যাঁ মানে জুতো পরতে হয় বলো? হ্যাঁ গুড্ডি পড়েছে। হ্যাঁ পরিয়ে দাও না গুড্ডিকে জুতোটা। মিঠাই খেলার পরতে হয় না, বিরক্ত যেন বলো। হ্যাঁ 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 বলো। পরিয়ে দিচ্ছে চাঁদ দাদা, পরিয়ে দিচ্ছে, পরিয়ে দিচ্ছে। এই যে সবাইকে নিয়ে বসে আছে, সবাই মিলে কোথায় যাবো? দৌড়াতে হবে না? না তোমাকে যেতে হবে না, তুমি বসো, গুড্ডির কাছে বসো। এর নাম কি বলো? হ্যাঁ মিঠাই মা আর কে? হ্যাঁ দেখছো তো। মিঠাইয়ের নাম কি? নাম কি? হ্যাঁ তোমার নাম কি? তোমার নাম কি বলো? গুড্ডি তোমার নাম কি বলো? বলো। এই যে শুরু হয়েছে দুজনে, কখন থামবে কোনো ঠিক নেই। আর আমার ভাই দেখো পুরো বোট মানুষ হয়ে গেছে। কয়েকদিন ভোর একটুও সময় পাইনি চুল দাড়ি কাটার জন্য। আর আমার মিঠাইয়েরও দেখো হেয়ার কাটিং করানো হয়নি বলে কত বড় বড় হয়ে গেছে চুলগুলো। আমার ভাই যাই প্রত্যেকবারে যখন ওর হেয়ার কাটিং করাতে যায় মিঠাইকে সাথে করে নিয়ে যায়, আমার সাথে তাই মিঠাই কিছুতেই যেতে চায় না সেলুনে। তো ওরও সময় হচ্ছে না, মিঠারও হেয়ার কাটিং করানো হচ্ছে না। এটা কি লিপস্টিক দেখ, বাচ্চাদের লিপস্টিক পরাতে হয় না, বড়দের লিপস্টিক। আর অত দামিও আমার লিপস্টিক নয়, কম দামি লিপস্টিক বাচ্চাদের একদমই পরানো উচিত নয়। লিপ বাম হলো সেটা তবু ঠিক আছে। আমি মিঠাইয়ের হাতের কাছে রাখি না। এই বক্সটা কে খুলে দিল? মিঠাই এর মধ্যে কে হাত দিতে বলেছে তোমাকে? যা 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 যা, আমার লিপস্টিকটা ভেঙে ফেললো। যা দেখি দেখি তোমার মুখটা দেখায়। এ বাবা ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। তোমাকে কে বাক্সটা বার করতে বলেছে? এর মধ্যে তো আমার রয়েছে সব জিনিসপত্র। সন্ধ্যের পরে মিঠাইকে খাই দেওয়ার পর রাতের রান্নাটা আজ হবে না। মাংস তরকারি ভাত সবটাই রয়েছে, তরকারিটা গরম করে নিলে মোটামুটি হয়ে যাবে। তার জন্য হাতে একটু সময় পেয়ে গেছিলাম,
রেডি হয়েছি রিলস বানানোর জন্য। হাতে একটু সময় পেলে একটু কাজ তো করে নেওয়া যায়, আর ভালো সময়ও কাটে। এই যে বোন আমাকে একটু রিলস বানানোর জন্য হেল্প করছে। কয়েকদিন পর ইনস্টাগ্রামে একটা ট্রেন্ডিং ভিডিও হচ্ছে, তোমরা প্রায় জানো, যেটা সেই স্লো মিশনের জল খাওয়ার কি বলে ওটাকে, কি বলে ওটাকে, হচ্ছে জল ভর্তি কর খাওয়া করে। এই যে বোতলটাকে আমরা রেডি করে নিলাম ফুটো ফুটো করে। এই আরো আর একটা লাইন কর, একটু সুন্দরভাবে হবে, বুঝলি? আর একটা লাইন কর। আমাকে হাতে হাতে একটু হেল্প করছে। ওই ভিডিওটা এখনই বানাবো, দিনের বেলা করলে বেশি ভালো হতো। তো এখন রেডি হয়েছি, হাতে সময় আছে, এখনই করবো। পোস্টারের কাছে দেখা হবে, ঠিক আছে? লাইটটা জ্বলছে, হ্যাঁ ভালো হবে। ওখানে বোনকে সাথে করে নিয়ে এই ভিডিওটা বানিয়ে নিই। সবাই বানাচ্ছে, আমি কেন বাস করে যাই। ভাই রয়েছে আমার কাছে, ফোনটা চালিয়ে দিয়েছি, ওর নাহলে বদলের কাজটা করতেই দিচ্ছি না, তার জন্য। ওর মামা এসেছে, বসে রয়েছে। আমি দু একটা বানিয়ে নিই, আরও দেখবে অবশ্যই যখন তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু অনেক ধৈর্যের কাজ, তাই না? কতটা ধৈর্য দিয়ে করতে হচ্ছে। বোন যেটা আমাকে হেল্প করছে, আর হেবি মজারও, তাই না? একটা বোতল কিন্তু নষ্ট হয়ে গেল। তো ভিজে গেছি আমি ভিডিওটা বানাতে গিয়ে, কিন্তু ভিডিওটা খুব একটা ভালো হয়নি, মনের মতো হয়নি। কালকে আবার চেষ্টা করবো একবার। যে কোনো জিনিস যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। কালকে করে দিবি। তো আমার বোতলটার কারণে সমস্যাটা হলো, ভিডিওটা ঠিকঠাক হয়নি। পুরো মাথাটাও ভিজে গেছে। এখন যা ওয়েদারটা সবার শরীর খারাপ হচ্ছে, তার মধ্যে আমি আবার এই রাতেবেলা স্নান করে গেলাম। ভাত খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? বলো মাংস দিয়ে ভাত খেয়েছি। বলো বলো মাংস আলু দিয়ে ভাত খেয়েছি। আমি তো পুরো ভিজে গিয়েছিলাম, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যাতে আমার চুলটা শুকনো হয়ে যায়। ফাইনালি এখন বাজে 11:30। মিঠাইকে এবার ঘুম পাড়াতে হবে, ওকে খাইয়ে দিলাম, আমিও খেলাম, সবাই শুয়ে পড়েছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। এই বোনটার পাশে থেকো। যারা নতুন আজকে ব্লগটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটা এই বোনটার পাশে থেকো। মিঠাই এদিকে দেখো, সবাইকে টাটা বাই বাই বলে দাও।